আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন সূরা মারিয়ামের 66 থেকে 74 নম্বর আয়াত আমি আপনাদের সামনে বাংলা তর্জমা করে শোনাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুত্থিত হব? এর নির্বোধ মানুষটি কি চিন্তা করে না যে এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি, অথচ সে তখন কিছুই ছিল না? অতঃপর তোমার মালিকের শপথ, আমি অবশ্যই এদের একত্রিত করব শয়তানদেরও। অতঃপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে দাঁড় করাবো। অতঃপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচেয়ে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বের করে আনব। ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য, আমি তাদেরকে সবার চাইতে বেশি জানি। তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে না। এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত। এ সময় আমি শুধু ওইসব মানুষদেরই পার করিয়ে নেব যারা তাকে অবলম্বন করেছে। জালিমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে, তখন যারা কুফরি করেছে তারা ঈমানদারদের লক্ষ্য করে বলো তো, আমাদের উভয় দলের মধ্যে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার? অথচ ওদের পূর্বে আরও কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি, যারা সহায় সম্পদে এদের চাইতে অনেক শ্রেষ্ঠ ছিল। ভাই এবং বোনেরা, কালামে পাকের অত্যন্ত ভয়ঙ্কর কতগুলো আয়াতের কথা আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিছু মূর্খ লোক আছে, এই মূর্খরা বলে যে আমরা মরে গেলে আবার আমার সেই পচে গলে যাওয়া দেহকে পুনরুজ্জীবিত করে আল্লাহ হাজির করবেন। আল্লাহ পাক প্রশ্ন করছেন, এরা কি ভেবে দেখে না? এরা যখন কোনো চিন্তার বিষয় ছিল না, গবেষণার কোনো বিষয়বস্তু ছিল না, এদের যখন কোনো অস্তিত্ব ছিল না, তখন সেই অস্তিত্বহীন থেকে মহান রাব্বুল আলামিন তাদেরকে অস্তিত্বে এনেছেন। এখন তো একটা মডেল আল্লাহর সামনে আছে। যখন কোনো মডেল ছিল না, তখনই উনি অস্তিত্ব আনতে পারলেন। আর এখন তো একটা মডেল দাঁড় করিয়েছেন উনি। তো এখান থেকে মরে যাওয়ার পরে উনি যদি অর্ডার করেন কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যাবে। এতে আশ্চর্য হওয়ার কী আছে? এই জন্য আল্লাহ পাক তাদেরকে মূর্খ বলেছেন। তো মূর্খরা এরকমই করে, আল্লাহর কালামকে তারা অস্বীকার করে। মরে গেলে আর পুনরুত্থিত হব না, এই জীবনই আমাদের শেষ জীবন। ভালো হোক মন্দ হোক, ভালো করি খারাপ করি, পাপ করি পুণ্য করি, ভালো থাকি খারাপ থাকি, এই জীবনেই আমাদের শেষ, এরপরে আর কোনো জীবন নাই। বেহেশত দোজখ এই তামাশা করার জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে ওরা দুনিয়াতে মজা করে যাবে, ন্যায় অন্যায় মানবে না, হালাল হারাম অনুসরণ করবে না। তো ওদেরকে কি আল্লাহ পাক সব জান্নাতে দাখিল করে দেবেন? আল্লাহ গাফুরুর রহিম, উনি পারেন। উনি জান্নাত যাকে খুশি দিতে পারেন, যাকে খুশি জাহান্নামে ফেলতে পারেন। আল্লাহ পাক কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, হাঁটু গাড়া অবস্থাতে হাজির করবেন, সে সম্পর্কে উনি স্পষ্ট ভাষায় এখানে উল্লেখ করেছেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জাহান্নাম থেকে আশ্রয় চাই, যা অত্যন্ত বিষাদময় এবং ধ্বংসাত্মক হবে, এবং যেখানে পতিত হওয়া মানে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি এসে দাঁড় করানো। আমাদের সবাইকে পুলসিরাতের ওপর দিয়ে পার হতে হবে, এবং যারা জাহান্নামী তারা পুলসিরাতের সেই আপনার অমাবস্যা রাতের চাইতে অন্ধকার
পুলের উপরে সুতার চাইতেও চিকন, চুলের চাইতেও চিকন এবং খুরের চাইতেও ধারালো সাঁকোর উপর দিয়ে পার হতে হবে। এই অবস্থাতে জাহান্নামীরা পা কেটে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আর জান্নাতীদেরকে আল্লাহ পাক কাউকে বিদ্যুতের বেগে, কাউকে ট্রেনের গতিতে, কাউকে বিমানের গতিতে, আবার কাউকে হামাগুড়ি দিয়ে কোনো অবস্থা মানে অত্যন্ত কঠিন অবস্থায় পার করে দেবেন। মহান রাব্বুল আলামিনের কাছে আসন দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করেন। আমরা তার সাথে কাউকে কখনোই শরিক করিনি। আমরা এই প্রশ্নও কখনো উত্থাপন করিনি যে আমরা মরে পচে গেলে আবার মাটি থেকে উত্থিত হব কি না। আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, হিসাব নিকাশকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তই যে চূড়ান্ত, এতে আমাদের কোনোই সন্দেহ নাই। এই বিশ্বাসটুকুর জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের আমলের দিকে না তাকান। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।